আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি স্যামসাং মনিটর নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্যামসাং মনিটর আছে এবং এটির মডেলটি হচ্ছে LF22T350F। এটার মডেলটা অনেকটি বড়। তো যাই হোক, তো আমরা এটা দেখবো এটার সমস্যাটা কি। সর্বপ্রথম আজকে আমরা স্যামসাং বর্ডারলেস মনিটর নিয়ে কথা বলছি। এর আগে স্যামসাং বর্ডারলেস মনিটর নিয়ে আমাদের কথা আছে কিনা আমাদের এই ভিডিও মনে সম্ভবত নেই। তো আসলে সর্বপ্রথম আমরা এই বর্ডারলেস মনিটর নিয়ে যে কথাটা বলবো, সর্বপ্রথম যেটা হলো যে এটা ব্যবহারের ক্ষেত্রে শুধু বর্ডারলেস স্যামসাং বিদায় না, অন্য যে ব্র্যান্ড আছে সেই ক্ষেত্রে একই মেসেজ, সেটা হলো ব্যবহারের ক্ষেত্রে খুবই সাবধান। কারণ এগুলো একটা আইপিএস প্যানেল, বর্ডারলেস। এই প্যানেলগুলোতে নর্মালি কিছু লাগলে ভেঙে যায়। তো আসলে ভেঙে গেলে কিন্তু আমাদের এই প্যানেলগুলোতে কোনো কিছু করা থাকে না। অনেকে আমাদেরকে ফোন করে দেন প্যানেল ভেঙে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে বলেন যে ভাই এটা কি করণীয়, এটা কি করণীয়। আসলে আমাদের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এটা আসলে কি করণীয়। সেটা হলো যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে কোনো কিছু করণীয় নেই, কারণ হচ্ছে বর্ডারলেসের প্যানেল বাংলাদেশে আসে না। আর যেহেতু প্যানেল আসে না সেহেতু এই প্যানেলটি পরিবর্তন করা অসম্ভব না। আর পুরাতন অবশ্যই নেই আমাদের কাছে প্যানেল, বা কারোর কাছে পাবেন কিনা সেটাও সন্দেহ আছে। তো যাই হোক, এখন এই প্যানেলটি দেখুন, এখান থেকে কিছু দেখা যায়। নর্মালি কিন্তু এটা ম্যাট প্যানেল, যার কারণে এটা ভাঙা বা অন্য কোনো কিছুই দেখা যায় না। তো চলুন আমরা এটাকে পাওয়ার দিই, তারপরে দেখি আসলে এটা কি সমস্যা। এই হচ্ছে এটার পাওয়ার দেওয়া। পাওয়ার সাপ্লাইতে 14 ভোল্ট লাগবে, বা আপনারা অ্যাডাপ্টার দিয়ে লাইন দিতে পারেন। তো আমরা দিয়ে দিলাম, ওই হলো আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার চলে আসছে। দেখেন, এরপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, দেখুন যেটা বলছিলাম আর কি, যে প্যানেলটি ভেঙে গেলে কি করেনি। এটাও কিন্তু প্যানেল ভেঙে গেছে, কিন্তু নর্মালি কিন্তু আমরা প্রথমে যে দেখলাম এখানে কোনো শো করে না, কিন্তু এই প্যানেলটি কোথায় লাগছে আঘাত, শুধু এখানে আঘাত লাগছে। ছোট্ট একটা বিষয়, মানে ছোট কোনো জিনিস দিয়ে আঘাত লেগেছে, এরপরে কি হয়েছে, পুরোটাই ভেঙে গেছে। তো আসলে এই প্যানেল ভেঙে গেলে কোনো কিছু করণীয় নেই। সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, অবশ্যই সেফটি ফার্স্ট। ব্যবহার করতে হলে এটা এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো রকম হাত না লাগে। হ্যাঁ, অবশ্যই ঘরে যে বাচ্চা পোলাপান আছে তাদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে, যে দেখে ছোট চামিচ অথবা ছোট খেলনা, মানে প্লাস্টিকের খেলনা বা প্লাস্টিকের যে কোনো জিনিস মারে, তখনই এখানে আসে বা এই জায়গায় যে কোনো এক জায়গায় লাগে, লাগার সাথে সাথে পুরোটা প্যানেল চলে যায়। তো আসলে এই ক্ষেত্রে কি করণীয় আছে, কোনো কিছু করণীয় নেই। যতটুকু সাবধান থাকা যায় অবশ্যই সাবধান থাকতে হবে, আর ভেঙে গেলে কোনো কিছু করণীয় নেই। তো আসলে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র কিছু ইনফরমেশন দিলাম যে বর্ডারলেসের মনিটরের ক্ষেত্রে ভেঙে গেলে প্যানেল কি করণীয় বা কি করতে হবে বা কিভাবে চালানো যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে এখানে বললাম। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।